আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তারুণ্যের অহংকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কলিজার টুকরা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হৃদয়ের মণি একমাত্র তারেক রহমান। আপনি ভাই বিয়োগ, নেই একটি বোন, না আছে মা আব্বা পৃথিবীতে। এদেশের জন্য প্রাণ দিয়েছে এরা একের পর এক। আপনার পিছনে অনেক ষড়যন্ত্র চক্রান্ত ছিল, রাখে আল্লাহ মারেকে। তাই আল্লাহ আমাদের মাঝে বাংলাদেশের মসনদে রাজ সিংহাসনের চেয়ারটি আপনার জন্য আল্লাহ বরাদ্দ করেছেন। তাই আজকে আমরা গর্বিত। দেশ বিশ্ব পৃথিবীর সম্পদশালী ধনাঢ্য ব্যক্তিরা সারা বছরে না হলেও মাহে রমজানে অধিক পরিমাণ সামর্থ্য অনুকূলে দান সদকা করে আল্লাহ নৈকট্য লাভের চেষ্টা করে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সকল চাকরিজীবী, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত সকল চাকরিজীবী ভাই বোন ও পরিবারের পক্ষ থেকে আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি যে এই মাহে রমজানে আপনার নিজের থেকে না হলেও রাষ্ট্রীয় কোষাগার আপনার কলমের আওতায় আপনি দান নয় অবদান রেখে জিয়া পরিবারের পক্ষ থেকে ঈদ উল ফিতরে প্রতিটা চাকরিজীবী পরিবারে ঈদের আনন্দ ভাগাভাগি করে আপনি ইনশাআল্লাহ আমরা দোয়া করি, আশা করি, দাবি করি আপনি নবম জাতীয় পে স্কেল অনুযায়ী নতুন পরিমিত নির্ধারিত বেতন এবং উৎসব ভাতা, ঈদ বোনাস প্রদান করে আপনি অবদান রাখবেন। এটা আমাদের মন প্রাণ হৃদয় অন্তরের দাবি। আশা করি ইনশাল্লাহ আপনার কলম পিতা যাবে না। সারা বাংলাদেশের মানুষ, চাকরিজীবী পরিবার আপনার জন্য প্রাণ করে দোয়া করবে। এরাই আপনার ভাই বোন, এরাই আপনার পথ চলার সহায়ক, বুদ্ধিদাতা, ভোটদাতা, সহযোগী, সমর্থিত ব্যক্তি। এদেরকে আপনি ভুলে যাবেন না। আপনাকে পেয়ে সারা বাংলা আজকে ধন্য হয়েছে। আশা করি জুলুম নির্যাতনের অবসান হয়েছে, আশা করি মিথ্যা মামলার অবসান হয়েছে, আশা করি মানুষ জিম্মি জীবন থেকে মুক্ত হয়েছে। আপনি নবম জাতীয় পে স্কেল দিয়ে ঈদ উল ফিতরের উৎসবটাকে ভাগাভাগি করে নেবেন। এটাই আপনার কাছে আমাদের দেশের সকল মানুষের দাবি। আল্লাহ যেন আপনার সহায় হয়, আপনার কলমে যেন এই নবম জাতীয় পে স্কেল ঈদ উল ফিতরের আগেই সকলের পকেটে পৌঁছে যায়। আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।